আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকে আমরা জানব ইসলাম ধর্মের উৎপত্তি ও ইতিহাস। আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইসলাম ধর্মের সূচনা ঘটে সপ্তম শতকে 610 খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা শহরে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর মাধ্যমে এই ধর্ম বিশ্বে প্রচারিত হয়। শুরুর দিকে 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেন। এ ওহী পাঠিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ওহী, কুরআনের প্রথম আয়াত, সূরা আলাক 96, 1। ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক। অর্থ, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। মূল অর্থ, এক আল্লাহর ইবাদত করা, মূর্তি পূজা বর্জন, ন্যায়ের প্রতিষ্ঠা, দান, দয়া এবং পরকালের জবাবদিহিতা। ধর্মের নাম ইসলাম, অর্থ আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল আল কুরআন, যা 23 বছরে পর্যায়ক্রমে নাজিল হয়। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে ইসলাম খাতামুন নবীবিন বা শেষ নবী বলে। সূরা আহজাব 33-40। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওলাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এর অর্থ হল, মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ। বিশ্বব্যাপী প্রসার, প্রথমে আরব, পরে পারস্য, বাইজান্টাইন, আফ্রিকা, ভারত উপমহাদেশ এবং ইউরোপ পর্যন্ত ইসলামের প্রসার ঘটে। যাই হোক, আমরা সংক্ষেপে ইসলাম ধর্মের শুরু জানতে পেরেছি। প্রিয় সুধী, আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন। পরবর্তীতে ভুল সংশোধন করা হবে ইনশাআল্লাহ।